কি লেখা আছে? কোথায়? আরশের নিচে। আরেকটা হলো, আরেকটার মধ্যে দেখা যায় ওয়াজমুল, গোটা কোরআন লেখা আছে। একটা পাথরের মধ্যে গোটা কোরআন লেখা, আরেকটা পাথরের মধ্যে সূরা ফাতিহা লেখা আছে। তো আমার নবীজি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ইয়া রাব, ও আল্লাহ, দুই পাথরের মধ্যে একটাতে কোরআন সূরা ফাতিহা দেখলাম, আরেকটাতে কোরআনে পাক দেখলাম, এগুলা কি আমার উম্মতরা পড়লে কি সওয়াব দিবে একটু বলো না, একটু জোরে বলুন। এগুলো আমার উম্মত পড়লে কি সওয়াব দিবা? তখন আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, কোরআনে পাকের মধ্যে 60টি আয়াত আছে সূরা ফাতিহায়। আপনার উম্মতের মধ্যে যারাই সূরা ফাতিহা পড়বে, আমি আল্লাহ তাদের জন্য 60টি জাহান্নামের দরজা বন্ধ করে দিব। 60টি আয়াত পড়ার কারণে 60টি জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। আর কি? ওমান ক্বারাআল কুরআনা, আর যারা কোরআনে পাক তেলাওয়াত করবে, বেকুল্লি হারফিন শাজারাতুন ফিল জান্নাহ, প্রতিটা অক্ষর অক্ষরে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে একটা একটা গাছ দিয়ে দিব। গাছের প্রতি আমাদের লোভ আছে কিনা? না, নাই। একটা ডেস্টিনি একটা আসছিল না কোম্পানি, কি ডেস্টিনি হয়ে গেছেন। ডেস্টিনি মানে গাছ ব্যবসা। আপনার নামে আপনি টাকা দিবেন, একটা গাছ কিনবেন, এটাও এত বছর পর অনেক বড় হবে, এত টাকা পাবেন, মানে হালাল ব্যবসা দেখাচ্ছে। কিরকম হালাল জানেননি? একটা গাছকে 14 জনকে বিক্রি করে। গাছ একটা বিক্রি কার কাছে? এটা হালাল না ধোঁকাবাজি? এই ধোঁকাবাজি করে শেষ মানুষের টাকা হাতায় নিয়ে পালাই গেছে। কথা বলুন ঠিক না? এরকম মাঝে মাঝে কিছু কোম্পানি আসে। একটা যুবক আসছিল, যুবক দাফন হয়ে বুড়া হয়ে দাফন হয়ে গেছে, খবর নাই এখন। অনেক বন্দাকে পথ হারা করে ফেলছে, অনেক বন্দাকে পথের ভিখারি করে ফেলছে এই সমস্ত ধোঁকাবাজ কোম্পানিরা। কথা বলুন ঠিক না? এইগুলা বন্দার হক দুনিয়াতে না দিলে কি হয়? কিয়ামতের ময়দানে দিতে হবে কিনা? সেখানে গাছের বদলা কি গাছ চলবে? টাকার বিনিময়ে টাকা, হয়তো সওয়াব দিতে হবে নতুবা গুনাহ নিতে হবে। সওয়াব দিতে হবে নতুবা গুনাহ নিতে হবে। এই সওয়াব গুনার আদান প্রদান চলবে। আল্লাহ আমাদের সবাইকে বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমার আল্লাহ কি বললেন? বন্ধু, আপনার উম্মতকে আমি একটা এমন কোরআন দিলাম, আপনার উম্মত এই কোরআন পড়বেই, প্রতিটা অক্ষর অক্ষরে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে এক একটা গাছ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।